إن الحمد لله العزيز الغفار خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار أرسل الجبال وأجرى الأنهار والصلاة والسلام على سيدنا محمد عبده ورسوله المختار إمام المتقين والأبرار وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निभा ले ना मुझे अल्लाह سيدنا مولانا محمد وعلى آله এ দুনিয়া পড়ে থাকবে অমনা আমরা একদিন থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলিবেন না আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع صلوا আসুন একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrallah nur muhammad sallallahu alayhi subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম মুসল্লিয়ান এজাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মনিব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে আজকের এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তার দরবারে সেজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আগামী 6 তারিখ রবিবার পবিত্র আশুরা। আল্লাহর কোরআনে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। 4টি মাস হচ্ছে হারাম মাস এবং আরবি 12 মাসের প্রথম যে মাসটি সেই মাসটির নাম হচ্ছে মুহররম। গত জুমায় আমরা হিজরি সনের গুরুত্ব, হিজরতের গুরুত্ব, এই বিষয়গুলোর উপর আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব মুহররম মাসের গুরুত্ব, আশুরার গুরুত্ব, তাৎপর্যের বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফ 2645 নম্বর হাদিসে হাদিসটির বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান কারীমের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ।
ওয়া আফদালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল। পৃথিবীতে যত নামাজ রয়েছে ফরজ নামাজ সমূহ হচ্ছে শ্রেষ্ঠ। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মুহররম মাসের রোজার ফজিলত, মুহররম মাসের রোজার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর হাবিবের একটি অভ্যাস ছিল, নবীজি 4টা জিনিস কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। সুনানুন নাসাই 2416 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না কখনোই। বলেন কয়টা? 1 নম্বর সিয়ামা আশুরা। নবীজি আশুরার রোজা কখনো ছাড়তেন না। বলেন 1 নম্বর কিসের রোজা ছাড়তেন না? 2 ওয়াল আশরা, জিলহজ মাসের 9টি রোজা নবীজি কখনো ছাড়তেন না। আল্লাহু আকবার। এবং জিলহজ মাসের পহেলা রাত থেকে নিয়ে নবম রাত, যে 10টি রাতের কসম আল্লাহ করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, এক এক রাতের ইবাদত কদরের রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করবেন। নবী এই 10 রাতের ইবাদত কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আল্লাহ নবী প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা, তার মানে আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনে কাবলাল গাদাত। আল্লাহর নবী কখনো ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত ছাড়তেন না। ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত কখনো। অনেকেই বলবেন হুজুর সুন্নত তো দূরের কথা, আমরা তো ফরজই পড়ি না। আজকে মসজিদে গিয়ে দেখলাম ফজরে তো বৃষ্টি হয়েছে, একেবারে ভোর থেকে বৃষ্টি চলতেছে। অন্যান্য দিনের তুলনায় দেখলাম মসজিদ অর্ধেক, মুসল্লির সংখ্যা কম। বৃষ্টি হলেই, একটু শীত বেড়ে গেলে মুসল্লি পাওয়া যায় না। মুনাফিকদের কাছে 2টা নামাজ বড় কঠিন। একটা হলো ফজর, আরেকটা হলো এশা। বলেন একটা হলো ফজর, আরেকটা কি? এশার নামাজ। গল্প গুজবে ব্যস্ত থাকে, ফজরের নামাজে ঘুমিয়ে থাকেন। আর মুমিনের কাছে সবচেয়ে প্রিয় 2 ওয়াক্তের নামাজ একটা হলো এশা এবং ফজর। যার ফজর মিস, তার সারাটা দিন মিস। অনেকেই দেখে মসজিদে আসছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফজরের নামাজ শুরু করে দিলেন। এখন মুসল্লি এসে বেদিক, উনি কি করবেন? ফজরের নামাজের জামাতে শামিল হবেন নাকি তিনি সুন্নত পড়বেন? যদি আপনি মনে করেন ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ছেন, উনি যদি নামাজটা এভাবে পড়াতে থাকেন, আমি সাইডে যদি সংক্ষিপ্ত ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আমি 2 রাকাত সুন্নত যদি আমি পড়ে নিতে পারি, নিয়ম হলো 2 রাকাত সুন্নত আপনি বারান্দায় অথবা যেখানে জামাতের কাতার হয়, কাতার বাদ দিয়ে অন্য জায়গায় আপনি 2 রাকাত সুন্নত আগে আদায় করে নেবেন, দেন আপনি ফজরের জামাতে আপনি শামিল হবেন। কারণ আল্লাহ নবী কয়টা জিনিস ছাড়তেন না? কখনোই নবীজি 4টা জিনিস ছাড়তেন না। প্রথম বলেন তো? 1 নম্বর আশুরার রোজা। বলেন 1 নম্বর কি? 2 নম্বর জিলহজের 9টা রোজা কখনো ছাড়তেন। 3 নম্বর আইয়ামে বীজের রোজা, প্রত্যেক চাঁদের 13, 14, 15।
4 নম্বর, আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়তেন। এই 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। তো এই যে আমরা আশুরা রোজা রাখবো, লাভ কি হবে আমাদের? আশুরা রোজাটা রাখলে পরে কি লাভ হবে? আশুরা রোজা রাখলে পরে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি আমাদের জীবনের গুনাহ মাফ করাতে চাই কি চাই না? সবাই চাই। কেউ আমরা বলতে পারবো না যেখানে আমরা গুনাহগার নাই। আমরা চাই জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। জামে তিরমিজি 752 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত আবু কাতাদা। আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি, আহতাসিবু ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি রব্বে কারিমের নিকট, আল্লাহ নিকট আশা পোষণ করি আশুরা রোজার মাধ্যমে রব্বুল আলামিন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা আমার পূর্বের 1 বছরের, আমার উম্মতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আশুরা রোজা রাখবেন, 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীদের কি কোনো গুনাহ ছিল নাকি? বলেন না, নবীদের কোনো গুনাহ ছিল? যাদের এই আকীদা আছে, যাদের এই বিশ্বাস আছে যে নবীরাও গুনাহ করেছেন, নবীরাও আমাদের মতো পাপী, নাউজুবিল্লাহ, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার খেলাফ। এরা কখনো আহলে সুন্নাহ দাবি করতে পারে না, এরাই ওয়াহাবি। এদেরকে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী বলি, যারা বলে নবীরাও গুনাহগার, নবীরাও গুনাহ করেছে, নাউজুবিল্লাহ। আকীদা হচ্ছে ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলান নবুওয়াতি ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবীগণ সাগীরা কাবীরা, শিরক এবং অন্যায় থেকে তারা নিষ্পাপ, গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না। তারপর আল্লাহ নবী আকা মাওলা দিনে আর রাতে 70 থেকে 100 বার পর্যন্ত তাওবা করতেন। এটা কেন করতেন? এটা করতেন উম্মতের গুনাহর জন্য। আবার কখনো কখনো নবীর তর্কে আওলা অথবা নবীর মর্যাদাকে যেন বুলন্দ করে দেওয়া হয়, নবীর জান্নাতের যেন আলা মর্যাদা যেন তিনি পৌঁছতে পারেন। এই জন্যই রব্বে কারিমের সন্তুষ্টি যেন আরো বেশি লাভ করতে পারেন, মাকামে মাহমুদের সর্বোচ্চ আসনে যেন সমাসীন হতে পারেন। এই জন্য নবী দিনে আর রাতে 100 বার পর্যন্ত তওবা করতেন। নিজের একটা গুনাহ ছিল না। নবীদের কোন গুনাহ ছিল না। আকীদা সাফ করতে হবে, আকীদার মধ্যে ভেজাল রাখা যাবে না। যাবে নাকি? তাহলে আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ, রাখবো না? ইনশাআল্লাহ আমরা আশুরা রোজা রাখবো। প্রশ্ন হচ্ছে, আশুরা রোজা যে রাখবো এটা তাৎপর্যটা কি? কেন আমরা আশুরা রোজা রাখবো? তাৎপর্য হচ্ছে যেটি সহিহ হাদিসের মধ্যে, সে সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। বলেন সহিহ বুখারীর হাদিস নম্বর কত? 2004 নম্বর হাদিস। আল্লাহ নবীর চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন কেমনে এই আশুরা রোজাটা আসলো। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় তাশরীফ আনলেন। নবীজি মদিনা মুনাওয়ারায় গেলেন। ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, অন্য বনাসে ফাওয়াজাদাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে, মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? ফাকালা, নবীজি বললেন মা হাদা, অন্য বনাসে লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, তোমরা আজকের দিনে কেন রোজা রাখো, কেন সিয়াম পালন করো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহ,
এটা একটা পবিত্র দিন, বরকতময় দিন, এটা একটা উত্তম দিন, ভালো দিন। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুব্বিহিম ফিরআউন। আল্লাহ তাআলা এই দিনে মুসা নবীর কওম এবং মুসা নবীকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দান করেছিলেন। সেই সাগরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহিত সাগরে আল্লাহ তাআলা তার জন্য এবং তার কওমের জন্য 12টি রাস্তা করে দিয়েছিলেন। আর ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা চুবিয়ে মারিয়েছিলেন, ডুবে মেরেছিলেন। তো এই যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন বড় কঠিন বিপদ থেকে, ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেদিন রোজা রেখেছিলেন। নাহনু নাসুমুহু শুকরান, আমরাও শুকরিয়াতান। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই কারণে আমরা এই দিনটাতে মুসা নবীর অনুসরণে আমরা এই দিনে সিয়াম পালন করি, আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী তখন বললেন, ফানা হাক্কু বিমুসা মিনকুম, ওরে তোমরা যদি মুসা নবীকে স্মরণ করে সিয়াম পালন করতে পারো, রোজা রাখতে পারো, শুনে রাখো ইহুদিদের জাতি, ইহুদি গোষ্ঠী, তোমরা শুনে রাখো, মুসা নবী আমার ভাই, তোমাদের চেয়ে মুসা নবীর সাথে আমার সম্পর্ক বেশি, তার সাথে আমার মহব্বত ভালোবাসা অনেক বেশি। মুসা নবীকে স্মরণ করে যদি তোমরা আজকের দিনটিতে রোজা রাখো, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি ফাইন বাকিতু আস-সানাতাল কাবিলা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, লা সুমান্না তাসিয়া, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন, আমি 10 তারিখ তো রোজা রাখবো আশুরার দিনে। মুসা নবী রেখেছেন, এটাকে স্মরণ করে তোমরা যদি রাখতে পারো, আমি নবী তো বেশি উত্তরাধিকারী, আমি তো বেশি আরো যোগ্য। আল্লাহ নবী বলেন, আমি রোজা রাখবো আশুরার দিনে। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। শুধু তাই নয়, নবীজি বলেন, আমি যদি আগামী বছর হায়াতে বাঁচিয়ে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন, তাহলে আসুমান্না তাসিয়া, আমি নবী 9 তারিখ আর তোমরা রাখো 10 তারিখ, কারণ তোমরা ইহুদি, তোমাদের আমি খেলাফ করব। নবীজি বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের খেলাফ করবে, তাদের বিপরীত করবে। ওরা তো শুধু 10 তারিখ রাখে, তোমরা 9 এবং 10, অথবা অন্য বোন আসে 10 এবং 11। তবে নবী বলছেন, আমি 9 এবং 10 রোজা রাখবো। সুবহানাল্লাহ। 9-10 রোজা রাখার কথা নবীজি বলেছেন। তাহলে এই তাৎপর্যটা আমরা পেলাম, নবীজি কেন রোজা রাখেন। তাহলে রোজা রাখবো, আমাদের রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পুরো দিন আমাদের আশুরার দিনটা আমরা কিভাবে কাটাবো, পুরো দিন আমরা রোজা অবস্থায় কাটাবো। বলেন, পুরো দিন আমরা কি অবস্থায় কাটাবো? সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। আল্লাহ নবী রমজান মাসের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যে রোজাটাকে, সেটা হচ্ছে আশুরা রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রোজাটাকে তিনি এত বেশি গুরুত্ব দিতেন, কখনো নবীজি এই রোজাটাকে ছাড়তেন না। সহিহ বুখারীর 2006 নম্বর হাদিস। প্রশ্ন হচ্ছে, এই যে রোজাটা আমরা রাখবো, এটা আমরা 9-10 রাখবো নাকি 10-11 রাখবো? তা আল্লাহ নবী বলেছেন যে তোমরা 9 এবং 10 রাখো। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে, সুমুত তাসিয়া ওয়াল আশরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 9 এবং 10, তার মানে আজকের রাতে আমরা ভাত খাবো, সাহারি খাবো। ধরুন আজকের রাতে আমরা কি করব? সাহারি খাবো। তাহলে আগামীকাল শনিবার একটা রাখবো আর রবিবার একটা রাখবো, এই 2টা রোজা আমরা রাখবো। তাতে ইহুদিরা রাখে শুধু 1 দিন, আমরা রাখবো 2 দিন, তাদের খেলাফ হয়ে যাবে। কোনো কারণে যদি কারো এমন হয়ে যায়
যে না তিনি 9 তারিখ রাখতে পারেন নাই, 9 তারিখ রাখতে পারেন নাই, তাহলে আপনি 9 তারিখ যেহেতু রাখতে পারলেন না, 10 তারিখ তো রাখবেন, সাথে আপনি 11 তারিখেও রোজা রাখতে পারবেন। কারণ রাসূল আরেকটি হাদিসে বলছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, তোমরা তার আগের দিন একটা রোজা রাখো এবং তার পরের দিনও একটা রোজা রাখতে পারো। আশুরার আগের দিন 9 তারিখ আর তার পরের দিন হচ্ছে 10 তারিখ। যদি কেউ 9-10 রাখতে না পারে তাহলে তার জন্য সুযোগ আছে, সে 10 এবং 11 রোজা রাখবে, 10 এবং 11 রোজা রাখবে। তবে উত্তম হলো 9-10 তারিখ রোজা রাখা, শনি এবং রবিবার। বলেন শনি এবং রবিবার। এটা সহিহ ইবনে খুজাইমার 3 নম্বর খণ্ডের 506 নম্বর হাদিস স্পষ্ট করে লিখে দেওয়া আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী তিনি বলে দিয়েছেন একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখার সুযোগ আছে। আশুরা রোজা রাখা মুস্তাহাব, সুন্নাহর অন্তর্ভুক্ত। বলেন আশুরা রোজা রাখা মুস্তাহাব। বলেন আশুরা রোজা রাখা কি? এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বলেন আশুরা রোজা রাখা নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরার দিনটা এটা আল্লাহর দিবস সমূহের একটি অন্যতম দিবস। ফামান শাআ সামাহু, যার মন চায় সে যেন রোজা রাখে, ওমান শাআ তারাকাহু, যার মন চায় সে যেন ছেড়ে দেয়। তার মানে এই নয় যে আমি এটা ছেড়েই দিব। আল্লাহ নবী বলছেন এটা নিয়ে কখনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ। আপনি যদি চান যে আপনার জীবনের পূর্বের একটি বছরের গুনাহ মাফ করাবেন আপনি, তাহলে আপনি আশুরা রোজা রাখবেন। আর আপনি যদি মনে করেন যে না আমার কোনো গুনাহই নাই, কি আর মাফ করাবো, তাহলে আপনি না রাখলেও পারবেন, না রাখলে আপনার কোনো গুনাহ হবে না। তবে আল্লাহ নবী যে জিনিসটা কখনো ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম ছাড়ে নাই, আউলিয়া কেরাম ছাড়ে নাই, বুজুর্গানে দিন ছাড়ে নাই, আমরাও কি ছাড়বো নাকি? আমরা যেমন রোজা রাখবো, আমাদের পরিবার পরিজনদেরকেও রোজা রাখার জন্য আমরা তাগিদ দিব, বলবো। কারণ আমাদের চেয়ে অনেক সময় মা খালারা এই রোজাগুলো বেশি রাখে। বলেন মা খালারা এই রোজাগুলো কি বেশি রাখে? তারা এই রোজাগুলো বেশি রাখে। এই দিনে আমাদের করণীয়টা কি? এই দিনে আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে। বলেন কি করতে হবে? বেশি বেশি করে আমাদের তাওবা ইস্তেগফার করতে হবে। কারণ এই দিনটা এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এক সাহাবী আসছেন, হুজুর আমি রমজানের পরে রোজা রাখতে চাই। রাসূল বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরে রমাদান, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররমের রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাসটা এটা আল্লাহর মাস। বলেন মুহররম কার মাস? ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহা আলা কওমিন, এই মাসটি এত বরকতপূর্ণ। এই মাসে রব্বুল আলামিন একটি সম্প্রদায়কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন বনু ইসরাইলকে। ওয়ায়াতুবু ফিহা আলা কওমিন আখারিন, এবং আরেকটি সম্প্রদায়কে আল্লাহ মাফ করে দিবেন। জামে তিরমিজির 741 নম্বর হাদিস, রেখে দেন, 741 নম্বর হাদিসে পাওয়া যায় এদিনে আল্লাহ তাআলা একদলকে আল্লাহ ক্ষমা করেছেন, আবার একদলকে তিনি ক্ষমা করবেন। তাহলে যাদেরকে ক্ষমা করেছেন তারা তো ক্ষমা পেয়ে গেছে। আমরাও যদি এই দিনে এবং রাতে সিয়াম পালন করে আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আমরা কি মাপ পাইতে পারি না? অবশ্যই আমরা মাপ পাইতে পারি। কারণ এই সমস্ত দিবসে মাপ পেয়েছিলেন অসংখ্য নবী এবং রাসূল। কেন এটাকে আশুরা বলা হয়? কারণ এই আশুরা 10ম তারিখ 10 জন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছিলেন বিভিন্ন রকমের জটিল কঠিন বিপদ থেকে। সুবহানাল্লাহ। কেউ বলেন 10টি মর্যাদা আল্লাহ দান করেছিলেন। যেমন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে বলেছেন আসমান জমিন সৃষ্টি হয়েছে আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের সৃষ্টি হয়েছে কোন দিন? আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করার পরে এই দিনে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন, তিনি ক্ষমা পেয়েছিলেন আদম আলাইহিস সালাম এই আশুরার দিনে। আশুরার দিনে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, আবার এদিনে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে উঠে নিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন,
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি দীর্ঘ 18টি বছর পর্যন্ত পীড়ায় অসুস্থতায় ভুগেছিলেন। দীর্ঘ 18 বছর পর আল্লাহ তাআলা যেদিন তাকে মুক্তি দিয়েছিলেন সে দিনটি ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিনে নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব তিনি ফিরে পেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ উপরে উঠায় নিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 7 বছর কারাবরণ করার পরে এদিনে তিনি মুক্তি পেয়েছিলেন। এভাবে করে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মাসুম, এই মাসুমিয়াতের ঘোষণাটা আল্লাহ তাআলা নবীকে আশুরার দিনে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো অসংখ্য অগণিত ঘটনা ঘটে গেছে। কত ঘটনা ঘটেছে আশুরার দিনে। সর্বশেষ 61 হিজরিতে আমার রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বড় নির্মম, বড় কঠিন। এর ইতিহাস বলা বড়, এই ইতিহাসটি বড় নিষ্ঠুর, এই ইতিহাস বড় কঠিন। এই ইতিহাস বলতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে অনেকে গালিগুলাজ করে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে অনেকেই বাজে মন্তব্য করে। মনে রাখবেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অভিশপ্ত ইয়াজিদ কে বলেন? অভিশপ্ত মালাউন ইয়াজিদ, দুষ্ট দুরাচার। যদিও সমাজের মধ্যে একদল মানুষ মিম্বারে দাঁড়ায়া বা মিম্বারে বসে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? একদল আলেম নামের সাইনবোর্ড মার্কা মৌলবী কিছু আছে, তারা বলে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, তাহাজ্জুদ পড়তো, কোরআন দিয়ে দেশ শাসন করত। ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অনেকে। কিন্তু মৌলবী একটু খুঁজে দেখলো না, ইয়াজিদ মদ পানকে হালাল মনে করত। নাউযুবিল্লাহ। একটি বর্ণনা এসেছে, সে নারীদের নিয়ে তার যে আচরণটুকু, এগুলো বলার মতো নয়। তারপরে ইয়াজিদ আল্লাহর ঘরকে মেনজানিক দিয়ে আল্লাহর ঘরের উপর হামলা করেছে। নবীজির রওজা মুবারাকায় মসজিদে নববীতে ঘোড়া চালিয়ে দিয়েছে, রক্তের বন্যা বয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। সর্বশেষ 61 হিজরিতে আমার রাসূলের দৌহিত্র, নবীর কলিজার টুকরা, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, যার কপালে নবীজি চুমু দিয়েছিলেন, যার গালে নবীজি চুমু দিয়েছিলেন, যিনি এত এত মহব্বত ছিল নবীজির সাথে, যার আল্লাহু আকবার, যার উপরের অংশটুকু নিচের অংশটুকু হাসান এবং হুসাইনের দুটো অংশই নবীজির প্রতিচ্ছবি ছিল। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার টার্গেট ছিল নানা রেখে যাওয়া আদর্শ সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের ডানে আর বামে কেউ যেন অবৈধ দখল করতে না পারে। যখন দুষ্ট দুরাচার অভিশপ্ত মালাউন ইয়াজিদ, কেউ কেউ ইয়াজিদকে কাফের পর্যন্ত বলেছে, সুযোগ রয়েছে, তার যে অপকর্ম, তাকে যদি কেউ কাফের বলে এটাও খারাপ হবে না। মনে রাখবেন, ইয়াজিদকে কোনো মুসলমান ভালো বলতে পারে না। বলেন, ইয়াজিদকে কোনো মুসলমান ভালো বলতে পারে? হ্যাঁ, বলতে পারে ওই মুসলমান যে ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান কখনো তাকে ভালো বলতে পারে না। ইয়াজিদের সাথে যাদের দহরম মহরম, ইয়াজিদের সাথে যাদের রিলেশন, এত যদি তোমার ইয়াজিদকে মহব্বত লাগে, ভালো লাগে, তোমার সন্তানের নাম তো আজ পর্যন্ত ইয়াজিদ রাখলা না। রাখে নাই তো ইয়াজিদ, রাখছে নাকি? এজন্য ইয়াজিদকে কোন মুসলিম কখনো তাকে ভালো চোখে দেখতে পারে। 61 হিজরিতে নবী পরিবারের আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
নানা রেখে যাওয়া আদর্শ সিরাতে মুস্তাকিমটাকে এটাকে পরিষ্কার করবার জন্য যখন ডানে বামে ইয়াজিদ বাহিনী দখল করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, অনেকে অনেক রকমের কথা বলেছিল, যাবেন না আপনি কুফা, আপনি যাবেন না, আপনার বাবা আলীর সাথে কুফার মানুষগুলো গাদ্দারি করেছে। কুফার মানুষগুলো কি করেছে? গাদ্দারি করেছে। যতই চিঠি দোক, আপনার আব্বার সাথে ভালো ব্যবহার করে নাই। খারজি আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের নামাজের সময় শহীদ করেছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তরবারি কিনেছে, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিষ কিনেছে। সে বিষ 40 দিন পর্যন্ত বিষ দিয়ে ধার দিয়ে 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 শান দিয়ে দিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা ভাই, যার সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিজুন বাবুহা, যিনি জান্নাতের সেই যুবকদের সরদারের বাবা জান্নাতি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে শহীদ করেছেন খারেজিরা, সেই খারেজিদের সাথে দহরম মহরম একদল আলেমের আছেন এরকম খারেজি। কিছু খারেজি মৌলবীও বের হয়েছে, কিছু খারেজি মৌলবীও কি হয়ে গেছে, বের হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। তারই কলিজার টুকরা সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি 6 মাস দায়িত্ব পালন করেছিলেন। তারপর তিনি মানুষের রক্তপাত বন্ধ করার জন্য, মুসলমানদের মধ্যে যেন ঐক্য চলে আসে, এজন্য তিনি ক্ষমতাটাকে হ্যান্ডওভার করলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি যখন ক্ষমতা দিয়েছিলেন তখনও এজিদের এই রকম অপকর্ম প্রকাশ পায় নাই। এক পর্যায়ে দুষ্ট দুরাচার লম্পট অভিশপ্ত এজিদ তার বাহিনীকে এমন ভাবে লেলিয়ে দিল, ওরাও দাবি করে মুসলমান, এরাও মসজিদে নামাজ, এরাও ময়দানে নামাজ পড়েছে, এদের টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা মেনে নিতে পারে নাই। ক্ষমতার দ্বন্দ্বে, বলেন কিসের দ্বন্দ্বে? ক্ষমতার দ্বন্দ্বে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত, নানা রেখে যাওয়া খেলাফত, যে দায়িত্বটি পালন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলীউল মুর্তাদা, ইমামে হাসান এবং হযরত আমির মুয়াবিয়া। আর দুষ্ট দুরাচার এজিদের টার্গেট ছিল মূলত মুলুকিয়াত, রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, নানার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার রেখে যাওয়া আদর্শকে বিলীন করে দিয়ে নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে মূলত রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। দুজনের টার্গেট ছিল ভিন্ন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার লীলা খেলা বোঝা তো বড় কঠিন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এবং তার পরিবারের 72 জন নানা রেখে যাওয়া আদর্শ সিরাতে মুস্তাকিমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। শুধু নিজে নয়, তার পরিবারের আরো 72 জন শাহাদাত বরণ করলেন। ছোট্ট ছেলে আলী আসগর, আহা, সদ্য জন্মগ্রহণ করা ছেলেটি, আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক আলী আসগর ছটফট করছিল শুধু এক ফোঁটা পানির জন্য। আল্লাহু আকবার! সেই ফোরাত নদীর পানি, কারবালার পানি, ফোরাত নদীর পানি, কঠিন কিয়ামতের ময়দানে যার নানার হাতে হাউজে কাউসারের পানি থাকবে আর তার নাতির কপালে এক ফোঁটা পানি জুটলো না, পানির পরিবর্তে তীর মেরে আলী আসগরকে শাহাদাত বরণ করতে হলো। এই ইতিহাস কত মর্মান্তিক! যারা তীর মেরেছে তারাও কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি। এজন্য নামাজি, দাড়ি, টুপিওয়ালা দেখলে পাগল হবেন না। দেখবেন নবীর প্রেম আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা, ইশক প্রেম আছে কিনা, এটা দেখতে হবে। খালি টুপি দাড়ি দেখলে পাগল হবেন না, বড় বড় আবা কাবা জুব্বা দেখলে পাগল হবেন না। দেখতে হবে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে কিনা, এটা দেখতে হবে। এটা যদি না দেখেন তাহলে ভুল করে ফেলবেন। এজন্য 2 ধরনের মুসলমান আমার বাংলাদেশে আমরা দেখতে পাই। এক ধরনের এজিদি মুসলমান আর একদল হুসাইনি মুসলমান। আমরা কি এজিদি মুসলমান হব? আমরা হব হুসাইনি মুসলমান। शीर देगा नहीं देगा अमामा। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। करबला तो प्रति बछर आसे, मुहर्रम मास तो प्रति बछर आसे, किन्तु मुहर्रम शुधु त्याग और मर्सिया এটা নয়। মুহররমের টার্গেট হলো হক, কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আমরা কি কখনো বাতিলের কাছে মাথা নত করব?
কখনো আমরা বাতিলের কাছে মাথা নত করব না। বাতিল বিভিন্ন সময় বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাতিল যখন ভূমিকা পালন করেছে, ফেরাউনের ভূমিকায় আল্লাহ বাতিলকে দমন করার জন্য সাথে সাথে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। বাতিল যখন নমরুদের ভূমিকা নিয়ে এসেছিল, আল্লাহ সেই নমরুদ বাতিলকে দমন করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। আল্লাহু আকবার। এভাবে যুগে 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 ওই আকবর, যার মনে রাখবেন যুগে যুগে যারা যেভাবে এই পৃথিবীর জমিনে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা জালেম হয়েছে, জালেম শাসকদেরকে দমন করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা হক এবং হক্কানিয়াতের প্রতিচ্ছবি আলেম ওলামা পীর বুজুর্গ নবী রাসূল এদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। বাতিলরা কখনো এই জমিনে তাদের নিস্তার নাই। এরা ভয়ে ভয়ে থাকবে, হকের ডঙ্কা বাজবে, হক সব সময় সামনে থাকবে ইনশাআল্লাহ। আমরা হক এবং হক্কানিয়াত আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের ইতিহাস বাতিলের কাছে মাথা নত করার ইতিহাস নয়। কি বলেন, আমরা কি বাতিলের কাছে মাথা নত করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাতিলের কাছে মাথা নত করে নাই। শির দেখা নাহি দেখা আমামা, শির দিয়েছিলেন কিন্তু পাগড়িটা দেন নাই। পাগড়ি দিয়েছিলেন নাকি? পাগড়ি কিন্তু দেন নাই। बातिल से दबने वाले आया सेमा नहीं, हम सोबर कर चका है तो इम्तिहा हमारा। যদি তুমি শতবার চেক করো, আমাদের হৃদয়ে তাওহীদ আছে, আমাদের হৃদয়ে রিসালাত আছে, নবীর প্রেম আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে, ভালোবাসা আছে। আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, নবীর তাজিম করি, তাকরিম করি, আওয়াবিন, ইশরাক, চাশ, তসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, টুপি, দাড়ি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক নবিয়ানা তরিকায় আমরা ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান। সুতরাং আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না। বাতিলের কাছে মাথা নত করব? আমাদের জিহাদের তামান্না থাকতে হবে। প্রয়োজন হলে নিজের জীবনকে বিলিয়ে দেব, যদি অর্থ লাগে অর্থ দেব, সম্পদ লাগে সম্পদ দেব, জান লাগে জান দেব, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতেও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামকে টিকিয়ে রাখবার জন্য যদি প্রতিটি ফোঁটা রক্তের প্রয়োজন হয় ইনশাআল্লাহ প্রতি ফোঁটা রক্তের বিনিময়ের মাধ্যমেও, রক্তের বিনিময়েও আমরা ইসলামের বিন্দু মাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সঠিক আহলে হক ওলামায়ে কেরামদের মাধ্যমে ইসলামের বিন্দু মাত্র আমরা ক্ষতি হতে দেব না। নাস্তিক, বেঈমান, ব্লগার যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেই যাচ্ছে না? যুগের পর যুগ বংশ পরম্পরায় একদল মানুষ ইসলামকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেই যাচ্ছে। যারা এইভাবে কটূক্তি করছে তাদের ব্যাপারে আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলে দিতে চাই, মন্তব্য করে নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে ফাঁসির কাস্টে ঝুলান, দেখবেন সব সোজা হয়ে যাবে। নাস্তিক ব্লগাররা কিভাবে লিখতে পারে, মা আয়েশার ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে। যদি এরকম রাষ্ট্রীয়ভাবে এমন একটি দিন আসবে এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। দরকার হলে, প্রয়োজন হলে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় দরকার হলে জিহাদের ট্রেনিং দিতে হবে। তবে এই জিহাদ সন্ত্রাসের নামে নয়। যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, যারা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে, আমরা কখনো তাদেরকে ছাড় দিব না। মুসলমানদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, পায়ে দাঁড়াতে হবে। প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদগুলোতে সেনাবাহিনীর ক্যাম্প করে তুলতে হবে। প্রত্যেক মুসল্লিকে কমপক্ষে এতটুকু ট্রেনিং নিতে হবে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। যতটুকু ট্রেনিং না নিলে নয়, অতটুকু ট্রেনিং প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার, প্রত্যেকটা দেশের মানুষের থাকা দরকার। যেটি অন্যান্য রাষ্ট্রে রয়েছে। আজকে যদি ফিলিস্তিনিরা এরকম ট্রেনিং নিত, আফগান মুজাহিদরা যেভাবে ট্রেনিং নিচ্ছে,
আমাদের প্রত্যেকের এরকম ট্রেনিং নেওয়া দরকার। আপনি যে গুগল ব্যবহার করছেন, আপনি যে আইফোন ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, সব তথ্য তো তাদের হাতে। আপনি কোন মসজিদে আছেন, ওরা যদি আপনাকে ইচ্ছা করে মেরে ফেলবে, যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। তথ্য তো সব ওদের হাতে। আমাদের নিজস্ব কোনো টেকনোলজি আছে নাকি? আমাদের নিজস্ব কোনো প্রযুক্তি আছে নাকি? আইফোন তাদের কাছে, হোয়াটসঅ্যাপ তাদের, মেসেঞ্জার তাদের, ইমো তাদের, সবগুলো কোম্পানি তো তাদের, গুগল তাদের। আমাদের নাই কিছু, আমরা খালি টাকা ব্যয় করি আর খরচ করি সময়গুলো। আমাদের নাই কিচ্ছু, আমাদের কোনো টেকনোলজি নাই। আমাদের যুবকরা তো ব্যস্ত, সব মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল নিয়ে ব্যস্ত। কখন এরা গবেষণা করবে? যেখানে মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়ে যায়, বিসিএস এর পরীক্ষার মধ্যে যেখানে ভেজাল হয়ে যায়, সেখানে আর কথায় আপনি কথাই ভালো কিছু কেমনে দেখবেন? তা আল্লাহর মেহেরবানি এগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আশুরাকে কেন্দ্র করে আমরা করণীয় বললাম। আশুরার দুইটা করণীয়, বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর, রোজা রাখবো 9-10, শনিবার রবিবার। শনিবার যদি শনি রবি না পারি তাহলে রবি সোম, রবি দুটা রোজা রাখবো আমরা। আর ইনশাআল্লাহ শনিবার রাতে, মানে আগামীকাল রাতে অথবা রবিবার রাতে আপনি সুন্দর রবিবার রাতে, মানে আশুরার দিনকে কেন্দ্র করে আপনি যেদিন স্বাভাবিকভাবে আমরা সূর্য ডুবার সাথে সাথে তো 10 তারিখ হয়ে যায়, তো ওইটাকে কেন্দ্র করে আমরা শনিবার রাতে আশুরার রাতটা উদযাপন করতে পারি। রাতে একটু নামাজ পড়লাম, নফল নামাজ, স্বাভাবিকভাবে একটু দরুদ সালাম পড়লাম, আহলে বাইতের আলোচনা হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে আলোচনা হলো, কারবালার বিষয়গুলো আলোচনা হলো, একটু মিলাদ হলো, দোয়া হলো, মুনাজাত হলো। এগুলোর মাধ্যমে আমরা কাটাইতে পারি, তাওবা ইস্তেগফার করতে পারি। তাওবা ইস্তেগফার এবং আশুরা, রোজা, ইফতার, এগুলো আমরা আওয়াবিন, ইশরাক, এই নামাজগুলো আমরা পড়বো। এভাবে কিন্তু আমরা এই করণীয় বিষয়গুলো আমরা ঠিক করলাম। কমপক্ষে রোজা এবং তাওবা। বলেন রোজা এবং দুটো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে আশুরাকে কেন্দ্র করে একদল আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করে না? কবরের মতো কিছু একটা বানিয়ে তার সামনে নজরানা পেশ করে মিষ্টান্ন খাওয়া। মুসলিম শুধু হালাল খাবার খাবে, ঠিক আছে, কোনো আপত্তি নাই। তাজিয়া মিছিলের নামে ইমাম হুসাইনকে কেন্দ্র করে তারা যে শোক পালন করে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে খালি পায়ে বের করে দেয়। ইসলামের শোক হলো 3 দিন। বলেন ইসলামের শোক কয়দিন? অথচ খোঁজ নিয়ে দেখান, যারা তাজিয়া মিছিল বের করে কবরের মতো কিছু একটা বানিয়ে সামনে নজরানা পেশ করে, এগুলো মুসলিমদের কোন সংস্কৃতি নয়। এগুলো মূলত সংস্কৃতি হলো হিন্দু ভাইদের, হিন্দু অমুসলিমদের সংস্কৃতি। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে? কারণ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যারা আজকে মুরসিয়া নামে মাতম করে, বিলাপ করে, রাসূল বলে দিয়েছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যারা শোকের কারণে গালের মধ্যে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে, জাহিলি যুগের মতো চিৎকার করে দেয়, আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, এরকম চিৎকার করে 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 নিজের শরীরের মধ্যে এইভাবে করে তীর মেরে মেরে রক্ত প্রবাহিত করে, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না, আমি রাসূলের, ওরা উম্মতই না। আমার রাসূল বলেছেন, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যারা গালে চপেটাঘাত করে, ওয়া শাক্কাল জুবা, জামা কাপড়গুলো ছিঁড়ে দেয়, ওয়া দাহাবে দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো তারা হাই হুতাশ করে কান্নাকাটি করে, হাই হুসাইন, হাই হুসাইন বলে। মনে রাখবেন, আমার রাসূল বলেন, তাদের সাথে আমার কোনো সম্পর্ক। এটা সহিহ বুখারীর 1298 নম্বর হাদিস। বিলাপ করে কান্না করা এটা শয়তানের কাজ, এটা কোনো মুসলমানের কাজ নয়। বলেন এটা কার কাজ? যারা বলেন এটা কার কাজ? শয়তানের কাজ। রাসূল বলেন, ইয়াকুন্না ওয়া নাইকা শয়তান, তোমরা শয়তানের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে, কারণ শয়তান বিলাপ করে কান্না করে। পিপাসার্তদের পানি পান করানো, এদিনকে এই কাজের জন্য কল্যাণকর মনে করা, বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো, ঢোল তবলা বাজানো। ঢোল তবলা রাসূল বলে দিয়েছেন, সাউতানে মালউনান, দুটি আওয়াজ অভিশপ্ত। সাউতু মেজমারিন ইনদা নেমাতিন, কোন নিয়ামতে ঢোল তবলা পিটানো, এগুলো সম্পূর্ণরূপে এগুলো হারাম কাজ এবং বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা। যারা এরকম ঢোল তবলা বাজিয়ে
মুরসিয়া পরে এক ধরনের হাই হুসাইন বলে মাতম করে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক স্পষ্ট করে কোরআন সাক্ষ্য দিচ্ছে, স্পষ্ট করে ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা লাহুয়াল হাদিস মানে গান বাদ্য ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল এগুলো সম্পূর্ণরূপে হারাম। বলেন গান বাদ্য এগুলো কি? বলেন না গান বাদ্য কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, চার ইমামের ফতোয়া, হানাফি শাফি মালিকি হাম্বলি, চার ইমামের স্পষ্ট ফতোয়া এসেছে যে ইস্তিমাউল গেনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গানের মজলিসে বসে গানের জায়গা ঢোলে বাড়ি দিয়ে আর নাচানাচি করলে নিজের বউ থাকলে বউ তালাক হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। যদি নিজের বউকে তালাক দিতে চান, ইমানকে ধ্বংস করে দিতে চান, তাহলে এই ধরনের পাপের কাজে আপনারা যুক্ত হবেন। আর যদি নিজের ইমানকে ঠিক রাখতে চান, তাহলে এরকম ওই ধরনের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামে কবর বানিয়ে মুরসিয়া, হ্যাঁ আপনি কি করবেন? আপনি করবেন ইমাম হুসাইনের বায়োগ্রাফি, তার জীবনী আলোচনা করেন, তিনি কিভাবে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন, আপনি এরকম প্রিপারেশন নেন। তিনি কি আমল করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতেন, নবীজি তাকে কিভাবে মহব্বত করতেন, সেগুলো আলোচনা করেন। আহলে বাইতের আলোচনা করেন। ইন্না আহলে বাইতি কাসাফিনাতে নূহ, নিশ্চয় আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা যেমন মুক্তি পেয়েছিল, আমরা যদি আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি, আমরাও নাজাত পাবো, আমরাও মুক্তি পাবো। রাসূল বলেছেন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। একটা আল্লাহর কোরআন, একটা নবীর সুন্নাহ, এবং সাথে বলেছেন আমার আহলে বাইত। আহলে বাইত কারা? হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূল বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে ভালোবাসি আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, এবং আল্লাহ এদের জন্য জান্নাত মঞ্জুর করেছে। আল্লাহু আকবার বলেন। আহিব্বু আহলে বাইতিকা হুব্বি, আমার ভালোবাসা লাভের জন্য তোমরা আহলে বাইতকে ভালোবাসো। অনেকের কাছে আহলে বাইতের মর্যাদা এগুলো ভালো লাগে না। কোরআনে আল্লাহ তাদেরকে স্পষ্ট করে তাদের পবিত্রতার ঘোষণা করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে ভালোবাসবো, এবং কিভাবে ইসলামী খেলাফতের মধ্যে দ্বন্দ্ব কলহ হলো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকের জুমায় আর আমরা কথা বাড়াবো না। আমি আপনাদের একটি বিষয় আকর্ষণ করতে চাই। ইনশাআল্লাহ আজকে তো শুক্রবার, আগামী কাল শনিবার আমরা চেষ্টা করব, রবিবারে সম্ভব হলে আগামী রবিবার রাতে আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদে আশুরার মিলাদ হবে, বাদে এশার নামাজের পরে মিলাদ শরীফ হবে, একটু আলোচনাও হবে। আপনারা এতে অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে